আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে ভীষণ সহজ একটা রেসিপি শেয়ার করব, চিকেন চিজ বল। তো আমি অল্প একটুখানি চিকেন নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, একটা ছোটো বাটির 1 বাটি মুড়ি নিয়েছি, 3টে পাউরুটি, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, মোজারেলা চিজ, আর লাগবে অরিগ্যানো। তো এই রেসিপিটা ভীষণই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় খুব সহজেই। তো আমি এইভাবেই বানাই। তো এবার আমি চিকেনটাকে মিক্সিতে কিমা করে নিয়েছিলাম, আলুটাকেও গ্রেট করে নিয়েছি, আর 2টো ডিম নিয়েছিলাম, মুড়িটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, আর পাউরুটিটাও গুঁড়ো করে নিয়েছি। পাউরুটিটা একদমই অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দিলেও অসুবিধে নেই। তো এবার আমি সবগুলো উপকরণ এবার মেশাবো। তো একটা মিডিয়াম সাইজের বোল নিয়েছি, তাতে এই যে চিকেন কিমাটা দিলাম, তারপরে গ্রেট করা আলু আর পাউরুটির গুঁড়ো দিলাম, দেওয়ার পর পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটাটা, আর এই যে গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, আর এই যে 1 চামচ অরিগ্যানো দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে মেশাতে হবে যাতে সব মশলাগুলো একের সঙ্গে মিশে যায়। তো আমি এবার মোজারেলা চিজটা কিউব করে কেটে নেব। আর এই চিজটা বাইরে যদি থাকে এভাবে খোলা অবস্থায় তো ছাতা পড়ে যায়, তো খোলা মাত্রই কিছুদিনের মধ্যেই খেয়ে ফেলতে হয়। তো এই চিজটা আমার ভালো লাগে বলেই আমি এটা ইউজ করি। তো এই যে আমি অর্ধেকটা নিয়েছিলাম, নিয়ে কিউব করে কেটে নিয়েছি। তো এবার আমি বলগুলো বানিয়ে নেব। তো চিকেনটাকে এই যে হাতের মুঠোর মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে গোল করতে হবে, আর ভালো করে চেপেই করতে হবে, নাহলে আবার খুলে যাবে। তো মিডিলটা এই যে এইভাবে একটু ফাঁকা করে ওর মধ্যে চিজের কিউবগুলো দিতে হবে। তো এই যে মুখটা বন্ধ করে আবার ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। এরকম করে একে একে সবগুলোই করতে হবে। আর এটা ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে বানালে। আমার তো ভীষণই পছন্দ, আমার খুবই ফেভারিট এটা। আমার মেয়েও খায়, বাড়ির সবাই খুব পছন্দ করে। যদি হুট করে কেউ গেস্ট আসে তো এটা বানিয়ে দিলে তারাও প্রশংসা করবে, নিজেরও ভীষণ ভালো লাগবে। তো এই যে আমি ওই 2টো ডিমে একটু লবণ দিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য একটু অরিগ্যানোটা দিলে স্মেলটা ভীষণ ভালো আসে। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার ওই কোটিংটা করব। তো এই যে ওই বলগুলোকে ডিমের মধ্যে দিয়ে তারপরে মুড়ির গুঁড়োটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সবগুলো একবার করে করে নিয়ে তারপরে আমি আবার ডবল কোটিং করেছিলাম। ডবল কোটিং করলে বাইরেটা ভীষণ ক্রিস্পি হয়, আর মুড়ির কারণে বাইরেটা ভালো লাগে খেতে। তো এই যে প্রথমের কোটিংটা একবার করে নেওয়ার পর আবার এই যে দ্বিতীয়বার করে কোটিং করলাম। তো সবগুলো আমার কোটিং করা হয়ে গেছে, এবার ভাজার জন্য পুরো রেডি। এবার আমি ভাজবো। আর এটা ফ্রিজে যদি সময় থাকে 1 ঘন্টা আপনারা রেখে দিতেও পারেন, দেওয়ার পর ভাজলে আরও ভালো হয়। কিন্তু আমার সময় ছিল না, মেয়ের তো কিছু বানালে ও একদম ভীষণ এক্সাইটেড হয়ে যায়, তাড়াতাড়ি ওকে ভেজে দিতে হবে, এরম ব্যাপার। কতবার বললো যে আমাকে একটা ভেজে দাও, একটা ভেজে দাও। তো এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, দেওয়ার পর তেলটা গরম করে একে একে সবগুলো দিয়ে একদম লোয়ে করে ভাজবেন। এই যে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমার ভাজা কমপ্লিট। তো আমি এই যে সবগুলো একে একে তুলে নিলাম। আর এটা ভীষণই ভালো হয় খেতে, মুড়ি গুঁড়োটা দেওয়ার জন্য আরও বেশি টেস্ট হয়। আমি অন্য কিছু দিই না, মুড়ি গুঁড়োটাই দিই। তো এই যে পুরো খাওয়ার জন্য রেডি। আর ভেতরটা এত জুসি হয়েছিল কি বলবো, এই যে দেখুন ভেঙে পুরো, এই যে চিজটা এত সুন্দর, আমার একদম চিজ আমার খুবই প্রিয়। তো মেয়ে তো দেখে পুরো একদমই যে সবগুলোই খাবে, অনেকগুলোই খেয়েছিল, তো খুব খুশি। তো আপনারাও বানাবেন, আর বানিয়ে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।